টরশনের যে সকল ম্যাথ আছে সলভ করার জন্য তাদের সলভের প্রসেসটা আমরা ফলো করব। ফর সলভ প্রবলেম 1 নম্বর, আমরা ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। তারপর হচ্ছে সামেশন অফ টর্ক সমান 0 এই ইকুয়েশনটা তৈরি করব। তারপর রেজিস্টিং টর্ক দিব প্রত্যেকটা সেকশনে। রেজিস্টিং টর্ক ইচ সেকশন। এবার 4 নম্বরে করব সামেশন টিটা ইজ 0। 5 নম্বরে ফাইন্ড দ্য shear stress tau is equals to TR by J। এই TR by J টা আসছে কোত্থেকে? আমরা যে ইকুয়েশনটা সলভ করছিলাম T সমান কি ছিল? T সমান, তারপর এখানে টাও সমান বা এখানে ছিল G থিটা বাই L আর J। তাহলে এখান থেকে এই টিটা টাও বের করবে এখান থেকে। তাহলে এখানে টাও সমান কি হয়? টাও সমান TR বাই J হয়। এখান থেকে ফর্মুলাটা আসছে মূলত। এই ফর্মুলা দিয়ে আমরা শেয়ার স্ট্রেসটা বের করব। এখন যদি একটা ম্যাথ দেখি, ড্রয়িংটা আঁকি। এটা একটা শ্যাফট, এই দুটো পয়েন্ট ফিক্সড, এ পয়েন্ট, বি পয়েন্ট অ্যান্ড সি পয়েন্ট। বি পয়েন্টে একটা টর্ক দেওয়া আছে 20 কিলোনিউটন ফিট এবং এদের ডিস্টেন্স দেওয়া আছে, এটা হচ্ছে 4 ফিট, এটা 6 ফিট। এদের ডায়ামিটারগুলো হচ্ছে, এটা 4 ইঞ্চি ডায়ামিটার আর এটা হচ্ছে 5 ইঞ্চি ডায়ামিটার। এখন আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করা। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি, ফিক্স সাপোর্টগুলো তুলে দিলাম, তাহলে আমার কি হবে? আমার এই পাশে একটা টর্ক আসতেছে 20 কিউব পার ফিট। তার নিশ্চিন্তে দুই পাশে আমাকে বিপরীত টর্ক দেওয়া লাগবে। একটাকে টর্ক এ দিলাম, একটাকে দিলাম টর্ক সি। এখান থেকে আমার সামেশন টর্ক সমান 0 তৈরি করা লাগবে। সামেশন টর্ক সমান 0। তাহলে কি লিখতে পারবো? লিখতে পারবো টর্ক এ প্লাস টর্ক সি ইজ ইকুয়ালস টু 20 কিলো ফিট। তাহলে আমাদের অনেকগুলো কাজ হয়ে গেল, একেবারে 3টা কাজ করে ফেলাম। ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, ফ্রি বডিতে আমরা প্রত্যেক পোর্শনে আমাদের টর্কের ডিরেকশনটা চয়েস ঠিক করলাম। এবারে সামেশন অফ টর্ক সমান 0 করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে ফ্রি বডি আঁকবো। তাহলে আমি যদি ফ্রি বডি আঁকি, একটু জায়গা করে নেই। তাহলে ফার্স্টে ছিল এবি অংশ, ফার্স্টে এবি অংশ, এটা হচ্ছে এবি অংশ, এ বি। আমার বিতে বিয়ের একটু আগে করে কাটছি, যার কারণে বি পয়েন্টে যে টর্কটা আছে এটা পড়বে না, এখানে একটু আগে করে কাটা হয়েছে। তাহলে আমি আমার দেখছিলাম যে ফ্রি বডি ডায়াগ্রামে এখানে একটা টর্ক থাকে, সেটা হচ্ছে টি এ। তাহলে এটা যদি টি এ হয় তাহলে একটু বিপরীত দেওয়া লাগবে এখানে, রিয়েকশন টর্ক রিয়েকশন 1। তাহলে এখানে টি আর 1 ইজ ইকুয়ালস টু টি এ।
আমি বাকি অংশটুকু যদি আঁকি, তাহলে ফার্স্টে এখানে একটা ছিল, এখানে টি এ আমার জয়েন্টের টর্ক কোয়েশনে দেওয়া ছিল, সেটা হচ্ছে 20। তাহলে আমি এখানে লাস্টের ক্ষেত্রে আর চিন্তা করব না, একদম ফার্স্টে আমি যেদিকে ডিরেকশনটা দিব আমি সবগুলো সেম ডিরেকশনে দিব। তাহলে এখানে দিলাম টি আর 2। এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে টি টি আর 2 হচ্ছে টি এ মাইনাস 20। এখন আমাদের সামেশন অফ টিটা জিরো করতে হবে। তো টিটার ফর্মুলাটা কি? টিটার ফর্মুলাও সে ওখান থেকে আসতেছে। একটু আগে যে আমি একটা করেছিলাম, যেখানে টিটার ফর্মুলা দেখি আমাদের কাছে এখানে জি এর ভ্যালুটা দেওয়া নাই, কিন্তু যেহেতু সামেশন টিটা হচ্ছে জিরো, তাহলে জি এর ভ্যালু যেহেতু এখানে সেম বলতেছে, তাহলে জি আমার কাটা চলে যায়, অথবা সমস্যা নাই, বাদ পড়ে যায়, সবার যেহেতু সেম। তাহলে আমি আমার টিটা বের করব হচ্ছে, আমাদের তো শেয়ার স্টেজ জানা নাই, তাহলে আমরা এখান থেকে এবং এখান থেকে মিলে আমরা টিটা বের করব। টিটা সমান কী হবে? টিটা সমান হবে টি এল বাই জি জে। তো টি এল বাই জি জে একটু মনে রাখি। তাহলে আমার টিটা সমান টি এল বাই জি জে। তাহলে ফার্স্টে টি অফ এ বিতে টি অফ আর ওয়ান, টি অফ আর ওয়ান ইন্টু লং এ অফ এ বি লং। জি তো জি সবার সেম থাক, যে হচ্ছে পাই বাই 2 ইন্টু আর টু দি পাওয়ার 4। এখানে এ বি পোর্শনের ডায়ামিটার হচ্ছে 2, তাহলে এর রেডিয়াস হবে 2, 2 টু দি পাওয়ার 4 প্লাস, এবার আসবো টি আর টু। টি আর টু আছে হচ্ছে লং বিসি এ জি জি পাই বাই 2, তো পাই বাই 2 দিলাম, এবং আর এখানে সেই বড় শ্যাফটার ডায়ামিটার হচ্ছে 5, তার মানে 2.5 পাওয়ার 4 এর 0। আমরা এখানে কোনো ধরনের একক নিয়ে কোনো চিন্তা করি নাই, কারণ যেহেতু সামেশনটা জিরো আসতেছে, আমাদের এককগুলো সেম থাকলে হয়েছে। কোন একক নিচ্ছি তা ম্যাটার করে না, এককগুলো আমার সব সেম থাকলে হয়েছে। তাহলে এখানে আমি আমার টি আর সমান কি লিখতে পারি? টি আর ওয়ান সমান লেখা যায় টি এ এল ইন্টু এ বি হচ্ছে বি 4, জি সব দিকে কাটা দিলাম, তাহলে জি কাটলাম, পাই বাই 2 কাটলাম, থাকলে 2 টু দি পাওয়ার 4 প্লাস টি আর টু হচ্ছে টি এ মাইনাস 20 ইন্টু বিসি মান হচ্ছে 6, জি পাই বাই 2 বাদ গেলে তাহলে 2.5 পাওয়ার 4, এটা সমান 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমার মান আসবে হচ্ছে 0.25 টি এ প্লাস 0.1536 টি এ মাইনাস 20 0। এখান থেকে আমরা টি এর একটা ভ্যালু পাবো, টি এ হচ্ছে 3.072 বাই 0.4036। এখানে টি এর ভ্যালু হচ্ছে 7.61 কিপ কিপ পার ফিট। তাহলে আমার টিসির মানটা কত? এই টিসির মান বলতে যেহেতু টি এ পাইছি, যেহেতু আমি টি এ পাই গেছি, তাহলে আমার টি এ সাথে টি সি একটি সম্পর্ক পাইছিলাম আমরা, টি এ প্লাস টি সি সমান 20। কী পাইছিলাম? আমরা পাইছিলাম হচ্ছে টি এ প্লাস টি সি সমান 20। তাহলে টি সির মান কী আসবে? 20 মাইনাস টি এ, তার মানে 20 মাইনাস
7.61, তাহলে টিসির ভ্যালু আসতেছে 12.31 কিউব পার ফিট। এখন আমার লাগবে শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তো আমি লাগবে এই টাও সমান টি আর বাই জে। এটা করতে আসলো, এটাও সেম, টি বাই জে সমান টাও বাই আর সমান জিটিটা বাই এল। এখান থেকে টাও সমান টি আর বাই জে আসে। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা করতেছি। ফার্স্টে টি আর ওয়ান, তাহলে আমি যদি এটাকে টি এ বি করি, টি এ বি প্লাস টি বিসি, তাহলে টি এ বি কি আসতেছে, টি এ বি আসতেছে টি আর ওয়ান ইন্টু আর এ বি এবং জে এ বি প্লাস টি আর টু ইন্টু আর বিসি বাই জে বিসি। তাহলে জে বিসি এবং জে এ বি বের করে রাখি, জে এ বি এবং জে বিসি এর কী হবে, পাই বাই টু, টু টু দি পাওয়ার ফোর এবং পাই বাই টু, 2.5 টু দি পাওয়ার ফোর। এটা এদের মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে টি আর ওয়ানের মান আসতে হচ্ছে 7.61 ইন্টু, যেহেতু এটা কিপ ফিটে আছে আমরা এটাকে পিএসআই নিব, 12,000 দিয়ে গুণ করলে এটা পিএসআই চলে যাবে। আর এবির মান হচ্ছে 2 এবং জে এবির মান আসতেছে 25.13 প্লাস টি আর টুর মান আমরা যদি নেগেটিভ পাই, টি আর টুর মান নেগেটিভ কেন পাই দেখি, খেয়াল করি। কারণ আমরা জানতাম টি আর টু সমান এ মাইনাস টি এ মাইনাস 20, তাহলে টি এর মান তো 7.61 মাইনাস 20, তাহলে কি আসতেছে, আসতেছে হচ্ছে 12.39 নেগেটিভ। এই নেগেটিভটা মূলত ভ্যালু না, টর্কের মান নেগেটিভ মানে ডিরেকশন বোঝাইতেছে। তাই আমরা এখানে শেয়ার স্ট্রেসে ডিরেকশনটা বোঝাবো না, আমরা ডিরেক্ট 12.39 দিব, কারণ এটা টি এর ভ্যালু, যেহেতু টি আর টু এর ভ্যালু যদি নেগেটিভ, তাই আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিলে জাস্ট হয়ে যাবে, এখানে আমাদের নেগেটিভ সাইনটা আনার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি এই জিনিসটা মুছে দেই। তাহলে কি হিসেবে ভ্যালু আসতেছে আমার টি আর টু এর ভ্যালু আসতেছে 12.39, 12,000 দিয়ে গুণ পিএসআই নিব ইন্টু 2.5, তারপর হচ্ছে এই যে বিসি এর ভ্যালু হচ্ছে 6.14। এদিকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 6.0537.46। এককটা কী হবে, আমরা কিন্তু 12,000 দিয়ে গুণ দিয়ে পিএসআই নিয়েছিলাম, তাহলে পিএসআই নেওয়ার একটা কারণ হচ্ছে আমার কিন্তু ডিস্টেন্সগুলো এখানে পিএসআই নেওয়ার কারণ 1000 ইন্টু 12, 1000 ইন্টু 12, যেহেতু কিলো ফিট ছিল তাহলে আমরা কিলোতে কিপসকে ইয়াতে নিয়েছিলাম, কিপস পার ফিটকে আমরা কিপসকে পাউন্ডে নিলাম 1000 দিয়ে গুণ করে, এবং ফিটকে ইঞ্চিতে নিলাম 12 দিয়ে গুণ করে, তাই আমরা 12 দিয়ে গুণ করছি। তাহলে এটাই আমার অ্যান্সার। আশা করি ম্যাথটা বোঝা গেছে।